নে ভাই, ভিডিওটা আপনার জন্য। ফানি কন্টেন্ট বানাতে বানাতে আপনি ভুলেই গেছেন যে সিরিয়াসনেস বলতে কিছু আছে। একটা প্রাণী মারা যাচ্ছে, একটা প্রাণীকে আপনি অ্যাবিউজ করতেছেন, সেখানে আপনি ফান খুঁজে পান, সেখানে আপনি মজা খুঁজে পান, তাই না? বাই দ্য ওয়ে, নেভাইকে আপনারা যারা চেনেন না তাদেরকে আমি বলছি, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি কিনা বরিশালের ভাষায় বিভিন্ন ফানি কন্টেন্ট বানায়। সো ওনার কথা আমি বলছি। রিসেন্টলি উনি একটা বন বিড়ালকে অ্যাবিউজ করেছে এবং সেটার জন্য একটা তিনি ভিডিও মেক করেছে। ভিডিওর ক্যাপশনে দিয়েছিল খাটাস কট। খাটাস মানে হচ্ছে, আপনাদেরকে বলি, আঞ্চলিক ভাষায় সেই বন বিড়ালকে অনেক অঞ্চলে খাটাস বলা হয় বা খাডাস বলা হয়। পরে যখন মানুষ ওনাকে গালাগাল করা শুরু করে দিল, ওনাকে মানুষ খারাপ বলা শুরু করে দিল, এরপরে উনি ভিডিওটা ডিলিট করে দিল। ওই ভিডিওটাতে উনি বোঝাইতে চাইছে যে একটা প্রাণীকে আমরা ধরছি, ও অপরাধ করছে, আমরা তাকে ধরছি, তাকে আমরা অ্যাবিউজ করছি। সেই ভিডিওটা তিনি আপলোড করার পর যখন মানুষ তাকে গালাগাল করা শুরু করে দিল, তখন উনি ভয় পেয়ে বা উনি নিজেকে ভালো দেখানোর জন্য তখন উনি ভিডিওটা ডিলিট করে দিল। ডিলিট করে দেওয়ার পর উনি একটা ভিডিও আপলোড করলো যে পারলে আমাকে সবাই মাফ করে দিন, আমার ভুল হয়েছে, হ্যান ত্যান। মাফটা কি এত সস্তা? আমরা জনগণ কি আপনাকে মাফ করার জন্য বসে আছি? আমরা কি মাফ করার বস্তা নিয়ে বসে আছি? আপনি একটা প্রাণী অ্যাবিউজ করবেন, সেটার ভিডিও আপলোড করবেন, এরপর গিয়ে মানুষ যখন আপনাকে গালাগাল করবে, মানুষ যখন আপনাকে খারাপ বলবে, তখন আপনি বলবেন যে না, আমি আসলে প্রাণী প্রেমিক ছিলাম, আমি আসলে ওকে বাঁচাইতে চাইছি, অনেক প্রতিবেশীরা তাকে মারতেছিল, দেন আমি তাকে বাঁচাইতে চাইছিলাম। বিষয়টা আসলে এরকম না। আমাদের সাধারণ মানুষকে কি আপনার বোকা চন্দ্র হয়? হ্যাঁ, আপনি যা বলবেন আমাদেরকে তাই ট্রাস্ট করতে হবে? সোশ্যাল মিডিয়াতে এত অশিক্ষিত মানুষে ভরে গেছে যে এরা আসলে জানে না হিউম্যানিটি কি, এরা আসলে জানে না প্রাণীদের প্রতি আমাদের দায়িত্বটা কি, বা প্রাণী কল্যাণ আইনটা আসলে কি, এরা জানে না। আর আমি বুঝি না বন বিভাগ কি করে, বন বিভাগের কাজটা কি? কেউ টিয়া পাখি পাললো কিনা, কেউ ময়না পাখি পাললো কিনা, এটা দেখাই কি বন বিভাগের কাজ, নাকি অন্য সকল প্রাণীদের বিষয় তাদের দেখার কাজ? আমাকে একটু বুঝাই বলেন তো। আমি তো বন বিভাগের কোনো কাজ দেখি না। চোখের আড়ালে কত কত অ্যাবিউজ হচ্ছে, কত কত অ্যানিমেল অ্যাবিউজ হচ্ছে। ইভেন যেগুলো কিনা সোশ্যাল মিডিয়াতে আসতেছে সেগুলোর কোনো বিচার হচ্ছে না। কারো ইচ্ছা হইলে কেউ হকি স্টিক দিয়ে মেরে বিড়ালকে পিটাই মারতেছে, কেউ লাথি মেরে বিড়ালকে পিটাই মারতেছে, কেউ বাঁশ দিয়ে কুকুর মেরে ফেলতেছে। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করে অ্যাবিউজ করতেছে। 2 দিন পর পর শুনি হাতি মারা যাচ্ছে, কন্টিনিউয়াসলি হাতি কতগুলো মারা গেল। বন বিভাগের কাজটা কি আমি জানতে চাই। আর আসছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার, তারা ভিউজের জন্য, লাইকের জন্য তারা হচ্ছে গিয়ে অ্যানিমেল অ্যাবিউজ করতে থাকবে। এগুলোর কোনো মানে হয়? খুব খুশি খুশি মন নিয়ে নেভাই সেই ভিডিওটা আপলোড করছে, ভাবছে তার অনেক ভিউ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। যখন সে দেখলো মানুষ এটাকে খুব অ্যাগ্রেসিভলি নিচ্ছে, তখন গিয়ে সে সরি বলা শুরু করছে। আচ্ছা, আপনি যখন সেই প্রাণীটাকে আপনি অ্যাবিউজ করছে, যে ব্যথা পাইছে, সে যে আঘাত পাইছে, সে মরে গেছে কিনা জানি না, তার যে এত খারাপ অবস্থা করছেন, তার কাছে সরি চাইতে পারবেন? বলেন তাকে সরি। আমরা যারা সাধারণ জনগণ আছি, আসলে সমস্যাটা হচ্ছে আমাদের নিজের। আমরা এমন একজন মানুষকে আমরা উপরে উঠাই যাদের আসলে কোনো যোগ্যতাই নাই। দেখবেন এই যে নেভাই, যে কিনা একটা অ্যানিমেল অ্যাবিউজ করলো, সেটা একটা ভিডিও আপলোড করলো, তার ফলোয়ার বেড়ে গেছে এবং যাবে। তারই কার্যকলাপের জন্য তার একটা শাস্তি হিসেবে যখন তাকে আপনারা আনফলো করবেন বা তাকে আপনারা ব্লক করে দিবেন, সেটা আপনারা না করে উল্টা তাকে আপনারা আরো বাড়াই দিচ্ছেন, আপনার তার ফলোয়ার বাড়াই দিচ্ছেন। অন্যদিকে যারা ভালো কন্টেন্ট বানায়, যারা সমাজের জন্য কাজ করে, তাদের আপনারা চোখে দেখেন না। আমি বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, যারাই অ্যানিমেল অ্যাবিউজ করবে, সেটা যেই হোক না কেন, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা সেটা করতে না পারেন, তাহলে ভাই এটা আপনারা বন্ধ করে দেন। শুধু শুধু আপনারা সরকারের টাকা খেয়েন না, শুধু শুধু আপনারা মাস শেষে বেতন নিয়েন না। আর যারা বাংলাদেশে অ্যানিমেল ওয়েলফেয়ার করছে, তাদেরও উচিত এই বিষয়গুলোতে আরো সচেতন হওয়া, তাদেরকে আরো এই বিষয়গুলোতে এঙ্গেজ হওয়া উচিত। আমি ওর ঘাড়ে চাপাই দিলাম, ও আমার ঘাড়ে চাপাই দিল, এইভাবে না করে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তা না হলে এইরকম অপরাধ আর থামানো যাবে না। এনিওয়ে, আমি প্রচন্ড রকমের ঘেমে গেছি, পরিমাণ রাগ হয়েছে আমার যে আমি ঠিকভাবে কথাগুলো বলতেই পারতেছি না। আমি একদম ঘেমে গেছি। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন সবাই। আর যারাই অ্যানিমেল অ্যাবিউজ করবে তাদের জন্য ভয়েস রেইজ করেন, সবাই মিলে করেন, আমি একা করলে হবে না।